হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুই রহমান, জুই কিচেন অ্যান্ড ব্লগ হাউস থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডায়েটের জন্য কিভাবে আমরা বাদাম বেজে নিতে পারবো। আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে গরম করে এতে হালকা একটু ঘি দিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে বাদামগুলো দিয়ে দিব, আর সাথে 1 চিমটি লবণ। এখন বাদাম আর এই লবণের সাথে ভালো করে ঘি দিয়ে ভেজে নেব। এখানে ফার্স্টে আমি অল্প কিছু বাদাম দিয়েছি, দিয়ে দেখছি যে হচ্ছে কি না। তারপর দেখতে পেলাম যে না, সুন্দর করে বাদামগুলো ঘি আর লবণের সাথে হয়ে যাচ্ছে। সেজন্য পরে আমি আরও কিছু বাদাম অ্যাড করে দিয়েছি। এখন সবগুলো বাদাম আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আর এখানে আমার চুলার গ্যাসটা দেওয়া আছে লো টু মিডিয়ামের মধ্যে। খুব বেশি বাড়ানো যাবে না, এতে বাদাম সব পুড়ে যাবে। তাই মিডিয়াম চুলায় রেখে বাদামগুলোকে অনবরত আস্তে আস্তে করে নাড়তে হবে। এখানে আমার ঘি একটু কম হয়ে গিয়েছিল, তাই আমি আরেকটু ঘি অ্যাড করে নিয়েছি। এই তো আমি এখন অনবরত নাড়ছি। তো নাড়তে নাড়তে আমার বাদামগুলো হয়ে আসতেছে। হঠাৎ করে ঈদের পর ওয়েটটা অনেক বেড়ে গিয়েছে, তাই ভাবলাম একটু ডায়েট করি, যে বলা সেই কাজ। তাই হাজব্যান্ডকে বললাম বাদাম নিয়ে আসার জন্য, আর হাজব্যান্ডও বাদাম নিয়ে আসলো। আর এই তো এখন বাদামগুলোকে রেডি করছি। এই যে আমার বাদামগুলো হয়ে উঠছে, কালারগুলো হালকা করে চেঞ্জ হয়ে আসছে। আর এইভাবেই বাদামগুলো ভেজে একসাথে রেখে দিলে 1-1.5 সপ্তাহের মতো চলে যাবে। তাই আমি বাদামগুলো একসাথে ভেজে নিচ্ছি। এই তো আমার বাদামগুলো অলমোস্ট হয়ে এসেছে। এখন এগুলোকে আমি ঢেলে নেব একটা প্লেটের মধ্যে। আর এগুলো হালকা একটু ঠান্ডা হয়ে আসলে বক্সে করে রেখে দিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আসসালামু